আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বেঙ্গল এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীতে আটকে পড়া মার্কিন জাহাজ উদ্ধারে অভিযান ট্রাম্পের। অপরদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ট্রাম্প, দাবি তেহরানের। ইরানের হামলায় এবার জব্দ মার্কিন জাহাজ এবং তেলের ট্যাঙ্কার। স্থলের পরই কি জলেও মরতে যাচ্ছে আমেরিকা? আমেরিকাকে মাটির সাথে মিশিয়ে দিতে প্রস্তুত তেহরান। হামলা আজের চেয়ে আরও তীব্রভাবে জানালেন আইআরজিসি। গুপ্ত হত্যার শিকার হতে পারে পুতিন। কাছের মানুষকেও বিশ্বাস করতে পারছে না। নিজের ঘরেই কি শত্রু? ইরানের সব ধরনের ক্ষেপণাস্ত্রের কোনো ঘাটতি নেই, জানালেন মোস্তফা খামেনি। তাহলে কে হারতে যাচ্ছে আমেরিকা? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের অতি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই প্রণালীতে আটকে পড়া একটি মার্কিন জাহাজকে ঘিরে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, ফলে যে কোনো অস্থিরতা বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে আটকে পড়া জাহাজ উদ্ধারে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের দাবি, তাদের জাহাজ নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে সামরিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে বলে জানা গেছে, যা পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে তেহরান ভিন্ন সুরে কথা বলছে। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র নিজেই। তাদের দাবি, পরিস্থিতি শান্ত করার পরিবর্তে উল্টো সামরিক তৎপরতা বাড়িয়ে দিচ্ছে ওয়াশিংটন। ইরান বলছে এই ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই টানাপোড়েন নতুন কিছু নয়, তবে বর্তমান পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সংবেদনশীল। কারণ এখানে সামান্য ভুল সিদ্ধান্ত বড় ধরনের সামরিক সংঘর্ষের রূপ নিতে পারে। ইতোমধ্যে আশেপাশের দেশগুলো সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে আন্তর্জাতিক মহল থেকে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে। কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়ে বলা হচ্ছে, সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকট নিরসনই হতে পারে সবচেয়ে কার্যকর পথ। তবে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত হওয়ার স্পষ্ট কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে ঘিরে এই উত্তেজনা বিশ্ব রাজনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মার্কিন অভিযান ও ইরানের পাল্টা অভিযোগ, দুই পক্ষের অবস্থান দিন দিন আরও কঠোর হচ্ছে। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে শঙ্কা বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। উত্তেজনার পারদ আবারও চরমে উঠেছে। ইরান ও যুক্তরাষ্ট্র এর মধ্যে চলমান সংঘাত নতুন এক মাত্রা পেয়েছে, যেখানে এবার সরাসরি সমুদ্রে হামলার অভিযোগ উঠেছে তেহরানের বিরুদ্ধে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের দাবি, সাম্প্রতিক এই অভিযানে মার্কিন সামরিক উপস্থিতি ও তেলের ট্যাঙ্কারগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যা পুরো অঞ্চল জুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার বিবরণ অনুযায়ী, গুরুত্বপূর্ণ জলপথে চলাচলরত একটি মার্কিন জাহাজ ও একাধিক তেলের ট্যাঙ্কার হঠাৎ করেই হামলার মুখে পড়ে। যদিও এই হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়, তবে বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি আক্রমণ নয়, বরং শক্তি প্রদর্শনের সুস্পষ্ট বার্তা। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলসীমায় এমন ঘটনা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, তাদের জাহাজ ও বাণিজ্যিক ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। মার্কিন প্রতিরক্ষা মহল ইতোমধ্যেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে কঠোর জবাব দেওয়ার ইঙ্গিত দিয়েছে। এতে করে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে ইরান সরাসরি দায় স্বীকার না করলেও তাদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞার জবাব দিতেই এমন কৌশল নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। তেহরানের মতে, তারা নিজেদের স্বার্থ রক্ষায় কোনো ধরনের ছাড় দেবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, স্থলভাগে উত্তেজনার পর এবার জলপথেও এই সংঘাত ছড়িয়ে পড়া একটি বিপজ্জনক ইঙ্গিত। কারণ সমুদ্রপথে সংঘর্ষ মানেই বৈশ্বিক অর্থনীতিতে সরাসরি প্রভাব, বিশেষ করে তেলের বাজারে অস্থিরতা। এতে করে শুধু সংশ্লিষ্ট দুই দেশ নয়, বরং বিশ্বের বহু দেশ এর প্রভাবের মুখে পড়তে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে সামান্য ভুল পদক্ষেপও বড় ধরনের যুদ্ধের রূপ নিতে পারে। এখন প্রশ্ন উঠছে, স্থলের পরে জলেও কি সংঘাতে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র, নাকি কূটনৈতিক পথে সমাধানের কোনো সুযোগ এখনও বাকি আছে? বিশ্বজুড়ে নজর এখন এই উত্তপ্ত পরিস্থিতির দিকেই। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চরমে উঠেছে।
সাম্প্রতিক এক বক্তব্যে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছেন প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে প্রস্তুত তেহরান। তাদের দাবি আগের যে কোনো সময়ের তুলনায় এবার হামলা হবে আরও বেশি তীব্র এবং পরিকল্পিত। এই হুঁশিয়ারির পেছনে রয়েছে দীর্ঘদিনের বৈরিতা যা নতুন করে উস্কে দিয়েছে সাম্প্রতিক সামরিক তৎপরতা, বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে নজরদারি বাড়ানো এবং মার্কিন নৌবাহিনীর উপস্থিতি ইরানকে আরও আক্রমণাত্মক অবস্থানে নিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। তেহরানের ভাষ্য অনুযায়ী তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হলেই তারা পাল্টা জবাব দিতে পিছপা হবে না। এদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও এসেছে কড়া প্রতিক্রিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র কোনো ধরনের হুমকির কাছে নতি স্বীকার করবে না। তার ভাষায় ইরান যদি কোনো আক্রমণ চালায় তবে তার জবাব হবে দ্রুত এবং কঠোর, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশ্লেষকরা বলছেন এই পাল্টাপাল্টি হুমকি শুধু কথার লড়াই নয় বরং বাস্তব সংঘাতের দিকেও এগোতে পারে। বিশেষ করে তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলে যে কোনো ধরনের সামরিক সংঘর্ষ বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে। ইরানের সামরিক সক্ষমতা নিয়েও আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন হামলা এবং সমুদ্রপথে আঘাত হানার সক্ষমতা নিয়ে তারা যে প্রস্তুত সেটি আগেও প্রমাণ করেছে। ফলে নতুন করে যদি কোনো সংঘর্ষ শুরু হয় তবে তা সীমাবদ্ধ থাকবে না শুধু একটি অঞ্চলে, বরং ছড়িয়ে পড়তে পারে বৃহত্তর এলাকায়। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। কূটনৈতিক সমাধানের পথ যত সংকুচিত হচ্ছে ততই বাড়ছে সামরিক উত্তেজনা। এখন বিশ্ব তাকিয়ে আছে এই উত্তপ্ত পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সংঘাতে নাকি আলোচনার টেবিলে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মহলে গুঞ্জন উঠেছে তিনি নাকি গুপ্ত হত্যার শঙ্কায় দিন কাটাচ্ছেন। এমনকি নিজের ঘনিষ্ঠ বৃত্তের মানুষদের প্রতিও তার আস্থা কমে গেছে বলে দাবি করা হচ্ছে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এই নেতা এখন যেন চারপাশে অদৃশ্য শত্রুর উপস্থিতি অনুভব করছেন। বর্তমান বৈশ্বিক উত্তেজনা, বিশেষ করে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক প্রতিপক্ষ ও অভ্যন্তরীণ অসন্তোষ দুই দিক থেকেই হুমকি বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা। ফলে নিরাপত্তা বলয় আরও কঠোর করা হলেও আতঙ্ক পুরোপুরি কাটছে না। বিশেষজ্ঞরা বলছেন ইতিহাসে বহুবার দেখা গেছে ক্ষমতার কাছের মানুষই কখনো কখনো সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায়। সেই দৃষ্টিকোণ থেকে ভ্লাদিমির পুতিনের সতর্কতা অস্বাভাবিক নয়, তবে এর ফলে তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে যা আন্তর্জাতিক রাজনীতিতেও নতুন মাত্রা যোগ করতে পারে। অন্যদিকে ক্রেমলিনের ভেতরে চলা গোপন টানাপড়ন নিয়েও নানা আলোচনা চলছে। কেউ কেউ মনে করছেন ক্ষমতার দ্বন্দ্ব বা নেতৃত্ব নিয়ে অসন্তোষ থেকে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই স্বীকার করেনি রাশিয়া সরকার। সব মিলিয়ে ভ্লাদিমির পুতিনকে ঘিরে তৈরি হওয়া এই অনিশ্চয়তা বিশ্ব রাজনীতিতে নতুন প্রশ্ন তুলছে। তিনি কি সত্যিই নিজের ঘরেই শত্রু খুঁজছেন, নাকি এটি কেবল গুজব, তার সময়ই বলে দেবে। তবে পরিস্থিতি যে ক্রমেই জটিল হচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে আবারও জোরালো বার্তা দিলেন মোস্তাফা খামেনি। তার দাবি, দেশের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে কোনো ধরনের ঘাটতি নেই, বরং প্রতিনিয়ত তা আরও শক্তিশালী হচ্ছে। এই বক্তব্য এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে এবং বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন চরমে পৌঁছেছে। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যিই যুদ্ধে পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র? বাস্তবতা হলো বিষয়টি এতটা সরল নয়। ইরান দীর্ঘদিন ধরে নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নত করেছে। বিশেষ করে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। এই সক্ষমতা আঞ্চলিক সংঘাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সামরিক শক্তির দিক থেকে এখনও বিশ্বে শীর্ষে। তাদের রয়েছে উন্নত প্রযুক্তি, স্টেলথ বিমান, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং বৈশ্বিক সামরিক ঘাঁটির বিশাল নেটওয়ার্ক। শুধু ক্ষেপণাস্ত্রের সংখ্যা দিয়ে এই শক্তির ভারসাম্য বিচার করা যায় না। যুদ্ধের ফল নির্ভর করে কৌশল, প্রযুক্তি, মিত্রশক্তি এবং অর্থনৈতিক সামর্থ্যের ওপরও। বিশ্লেষকরা বলছেন ইরান মূলত প্রতিরোধ ক্ষমতা দেখাতেই এমন বার্তা দিচ্ছে, যাতে প্রতিপক্ষ সরাসরি সংঘাতে জড়াতে ভয় পায়। এটি এক ধরনের ডিটারেন্স কৌশল, যেখানে শক্তি প্রদর্শনের মাধ্যমে যুদ্ধ এড়ানোর চেষ্টা করা হয়। একই সঙ্গে এটি দেশের অভ্যন্তরেও একটি শক্ত অবস্থান তুলে ধরে। তবে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ হলে পরিস্থিতি অনেক জটিল হয়ে উঠবে। যুক্তরাষ্ট্র এককভাবে নয়, বরং মিত্র দেশগুলির সহায়তায়
যুদ্ধ পরিচালনা করতে পারে। আমার ইরান আঞ্চলিক মিত্র ও প্রক্সি বাহিনীর মাধ্যমে পাল্টা চাপ তৈরি করতে সক্ষম। সব মিলিয়ে কে হারবে এই প্রশ্নের সহজ উত্তর নেই। বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষই নিজেদের শক্তি প্রদর্শন করছে, কিন্তু সরাসরি যুদ্ধ হলে তার ফল শুধু এক দেশের জয় বা পরাজয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক পরিস্থিতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।